পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর প্রধানমন্ত্রীর কড়া বার্তার পরই শুরু হয়েছে অ্যাকশন। বিস্ফোরণে ধূলিসাৎ হচ্ছে একের পর এক জৈশ জঙ্গির বাড়ি। মঙ্গলবার দুপুরে পেহেলগাঁওয়ে নিরীহ নিরস্ত্র পর্যটকদের উপর হামলা চালায় জঙ্গিরা। হামলাকারীরা কেউ ধরা না পড়লেও গত 48 ঘন্টায় ভেঙে গুঁড়িয়ে গেছে 6 জন সন্দেহভাজন জঙ্গির বাড়ি। কুলগামে লস্কর জঙ্গি জাকির আহমেদ গনাইয়ের বাড়ি বিস্ফোরণে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। সূত্রের খবর, জাকির 2023 সাল থেকে জঙ্গি কার্যকলাপে যুক্ত। বাইসারানে হামলার পর 22 তারিখ রাতেই জাকিরের দুই ভাইকে গ্রেফতার করে পুলিশ। কুলগামের মোতালাহমাতে আমরা এই মুহূর্তে রয়েছি এবং জাকির আহমেদের বাড়ি, যেটা আপনারা দেখতে পাচ্ছেন ধ্বংসস্তূপ, এটা জাকির আহমেদের বাড়ি এবং এখানে তার আত্মীয়রা এখন যে ধ্বংসস্তূপ থেকে যে কিছু জিনিসপত্রগুলো বের করছেন আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে স্থানীয়রা জানাচ্ছেন কি গতকাল রাত্রির 11টা থেকে কর্ডন অফ স্টার্ট করা হয়েছিল, পুরো এরিয়া কর্ডন করে দিয়েছিলেন সিকিউরিটি ফোর্সেসরা এবং তারপর 2টো সময় ভোর রাত্রিরে সেখানে ব্লাস্ট হয়। 2023 27 सितंबर वो घर से निकला काम के लिए। वो सुबह काम से निकला तो वो शाम तक वो आया नहीं है। फिर हमको पुलिस के पास गया थाने पर, वो तो मिसिंग रिपोर्ट हमने वहाँ डाला। वो फौज कहता है वो मिलिटेंट है, मगर वो फौज कहता है, हमें क्या पता, हम देखा नहीं है। मैंने बस यही कहा अगर उसके साथ है वो मिलिटेंट के साथ है, चलो ढूंढ लो, मार लो उसको, हमें क्या है। পুলওয়ামার মুরানে লস্করি তৈবার আরেক জঙ্গি এহসান উল হক শেখের বাড়িও বিস্ফোরণে ভেঙে পড়েছে। দুমড়ে মুচড়ে গেছে টিনের চাউনি, একটা জানলার কাচও আস্ত নেই, চারদিকে শুধু ভাঙা ইটের টুকরো। এই পদক্ষেপ নেওয়ার পরে একটা মেসেজ দেওয়া হচ্ছে যারা জঙ্গি যাদের জঙ্গি সিম্পাথাইজার্স, কি ইন্ডিয়ান আর্মি আর সেন্ট্রাল গভর্নমেন্ট আর ওদের ছাড়বে না, and there will be no let up against them. সোপিয়ানের চটিপোড়ায় লস্কর জঙ্গি শাহিদ আহমেদের বাড়িও বিস্ফোরণে উড়ে গেছে। এর মধ্যেই প্রকাশ্যে এসেছে বন্দুক হাতে লস্কর জঙ্গি শাহিদ আহমেদের ছবি। এর আগে বিস্ফোরণে ধূলিসাৎ হয়েছে পেহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড আদিল গুরির বিজবেহেরার বাড়ি। আরেক লস্কর জঙ্গি আসিফ আহমেদ শেখের বাড়িও বিস্ফোরণে ধূলিসাৎ হয়েছে। আমাদের সিকিউরিটি ফোর্সেসের রিঅ্যাকশনটা আরেকটু বেশি শক্তিশালী হয়ে গেছে, আগে এরকম ছিল না। যেখানে ফায়ার ফাইট হতো, টেররিস্টে আমরা মারতাম আর তারপরে ওই কাজটা ওইখানে শেষ হয়ে যেত। এখন আমরা টেররিস্টদের কাছে কি অ্যাসেটস আছে, বাড়ি আছে আর কি আছে, ওটা আমরা খুঁজে বার করছি আর ওটাকে আমরা নষ্ট করছি, ধ্বংস করছি। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার পর গোটা কাশ্মীর জুড়েই চলছে তল্লাশি অভিযান। নিরাপত্তার স্বার্থে চন্দনবাড়ি, আরু, বেতাব ভ্যালি, বাইসারান ভ্যালিতে পর্যটকদের যাওয়া নিষেধ, ট্রেকিংও বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। অন্যদিকে পাকিস্তান আকাশ সীমা বন্ধ করায় অ্যাডভাইজারি জারি করেছে ডিজিসিএ। বিজেন্দ্র সিংহর রিপোর্ট, এবিপি আনন্দ।